আমার আজকের ভিডিওতে আলোচনা করব কি কি রক্ত পরীক্ষা করলে বা কি কি পরীক্ষা করলে আমি বুঝতে পারবো যে আমার শরীর ওভারঅল ভালো আছে। বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে রোগ, নানা রকম রোগ একটা জমাট বাঁধতে থাকে। এই নানা রকম রোগ যে হচ্ছে, সব রোগ কিন্তু সত্বর আপনাকে লক্ষণ প্রকাশ করবে না। মানে আপনি বুঝতে পারবেন না যে রোগটা আপনার শরীরে হয়ে আছে। যেমন একটা উদাহরণ দিয়ে দেখা যেতে পারে সুগার। অনেকেই হঠাৎ করে সাডেনলি সুগার টেস্ট করে জানতে পারে যে আপনার সুগার অনেক বেশি। এটা কিন্তু ততক্ষণে বডিতে কিছুটা ক্ষতি করে ফেলেছে। অর্থাৎ আজকের আলোচনায় এটা থাকবে যে কি কি রক্ত পরীক্ষা করলে আপনি বুঝতে পারবেন আপনার শরীর ওভারঅল ভালো আছে। এর মধ্যে প্রথমেই আসছে সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট। এই টেস্ট করলে আপনি জানতে পারেন যে আপনার শরীরে রক্তের পরিমাণটা কতটা আছে, যা খুব ইম্পর্টেন্ট। হিমোগ্লোবিনের পরিমাণটা কতটা রয়েছে, আপনি অ্যানিমিক কিনা। আর এর সাথে সাথে আর একটা জিনিস এটা বলে দেবে, সেটা হচ্ছে টোটাল কাউন্ট, টোটাল লিউকোসাইট কাউন্ট। টোটাল লিউকোসাইট কাউন্ট বলে দেয় যে আপনার শরীরে কোনো ইনফেকশন রয়েছে কিনা, বা কোনো বিশেষ ইনফেকশন থাকলে এই টোটাল কাউন্টটা বেড়ে যায়। অর্থাৎ তখন বোঝা যায় যে কোনো শরীরে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস কিছু অ্যাটাক করেছে কিনা। আর ইএসআর বলে আর একটা জিনিসও হয় এই ব্লাড টেস্টের মধ্যে। এই ইএসআর আপনাকে বলে দেবে যে আপনার শরীরে আবারও কোনো ইনফেকশন আছে কিনা, কোনো ইনফ্ল্যামেটরি প্রসেস কাজ করছে কিনা, বা কোনো ইনফ্ল্যামেশন বা কোথাও ফুলে গেছে কিনা। অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট অবশ্যই করে নেওয়াটা খুব দরকার। 2 নম্বরে থাকছে ইসিজি, ইলেকট্রোকার্ডিওগ্রাফি। আপনাকে 2 মিনিটের মধ্যেই বলে দেবে যে আপনার হার্ট কেমন আছে বা আপনার হার্টে কোনো গুরুতর রোগ হয়েছে কিনা। হ্যাঁ, একটা ইসিজি স্ট্রিপ কিন্তু আপনাকে নানা রকম হার্টের সমস্যা বলে দিতে পারে। হার্টে ব্লক আছে কিনা, হার্ট অ্যাটাক হয়েছে কিনা, বা হার্টে রক্ত চলাচল কম হচ্ছে কিনা, রেট আপনার কম আছে কিনা, হার্ট রেট আপনার বেশি আছে কিনা। তাছাড়াও হার্টের অনেক রকমের সমস্যা এই একটা ইসিজি করলে বোঝা যায়, এবং এই ইসিজি করতে 5 মিনিট সময় লাগে। অর্থাৎ ইসিজি বয়স 40-এর পর প্রায় প্রত্যেকেরই আমি মনে করি করে রাখাটা খুব দরকার। 3 নম্বরে থাকছে বিপি মেজার, মানে ব্লাড প্রেশার চেক করা। আজকাল ঘরে ঘরেই লোকে ব্লাড প্রেশারের মেশিন কিনে রেখেছে। একটা বয়স্ক মানুষ হঠাৎ করে মাথা ঘুরছে, ডিজিনেস লাগছে, চোখ মুখে অন্ধকার দেখছে, এটা কিন্তু ব্লাড প্রেশার কমে যাওয়ার জন্য হতে পারে। অর্থাৎ বাড়িতে একটা ব্লাড প্রেশারের মেশিন রেখে দেওয়াটা খুব দরকার। মাঝে মধ্যেই বয়স 40 পেরিয়ে গেলে ব্লাড প্রেশারটা চেক করুন। 4 নম্বরে থাকছে সুগার, রুটিন ব্লাড সুগারটা চেক করে নেওয়াটা খুব দরকার। এটা যে কোনো মেডিকেল শপে গিয়ে বা মেডিসিনের দোকানে আপনি করে নিতে পারেন। বয়স 40-এর পর একটা খেয়ে সুগার বা না খেয়ে সুগার, যেটাকে আমরা এফবিএস পিপিবিএস বলে থাকি, এই সুগার টেস্ট করে নিতে পারেন। অনেক সময় আমরা দেখেছি, অনেক পেশেন্ট আমরা দেখেছি যেগুলো হঠাৎ করে সাডেন পরীক্ষা করতে গিয়ে, ধরুন কোনো অপারেশন হবে তার আগে সুগার টেস্ট করতে গিয়ে দেখা গেছে, এরকম প্রচুর পেশেন্ট আছে, দেখা গেছে সুগার তার অনেক হাই, অর্থাৎ সে জানেই না। অর্থাৎ এই রুটিন ব্লাড সুগার, যেটা র্যান্ডাম ব্লাড সুগার বলা হয়, এই সুগার টেস্টটা করে নেওয়াটা খুব দরকার। লিপিড প্রোফাইল টেস্ট, লিপিড প্রোফাইল আপনার হার্টকেও কিন্তু ভালো রাখে। যদি শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় তাহলে সেটা হার্টের জন্যও ক্ষতিকারক। এই লিপিড টেস্ট আপনাকে বলে দেবে আপনার শরীরে ঠিক কতটা ফ্যাট জমে আছে বা ফ্যাট জমে আছে কিনা। টোটাল এই লিপিড প্রোফাইলের মধ্যে কোলেস্টেরল পড়ছে এবং ট্রাইগ্লিসারাইড পড়ছে। কোলেস্টেরল বেড়ে যাওয়া শরীরের জন্যও যেমন খারাপ, তেমন হার্টের জন্যও খারাপ, এবং আপনি ফিট না আনফিট এই রিপোর্ট দেখে আপনি বুঝতে পারেন। অতএব যারা ওবেস, অবশ্যই তাদের লিপিড প্রোফাইলটা টেস্ট করে নেওয়াটা খুব দরকার। এরপরে নেক্সট থাকছে বা 6 নম্বরে থাকছে কিডনি ফাংশন টেস্ট। এই কিডনি ফাংশন টেস্টের মধ্যে পড়ছে ইউরিয়া, ক্রিয়েটিনিন। একটা বয়সের পর কিডনি অনেক সময় অনেকের দেখা গেছে কাজ বন্ধ করে দেয় বা কাজ কম করে। কিডনি তো হঠাৎ করে কাজ বন্ধ করে না, আস্তে আস্তে এফেক্ট কমাতে থাকে এবং তারপরে বন্ধ করে দেয়। তাই ইউরিয়া ক্রিয়েটিনিন লেভেলটা অবশ্যই দেখুন, এবং বিশেষ করে যারা সুগারের পেশেন্ট বা ওষুধ খাচ্ছেন তারা অবশ্যই কিডনি ফাংশনটা টেস্ট করুন। আর মেয়েদের ক্ষেত্রে এবারে বলবো, মহিলাদের জন্য 2টো টেস্ট খুবই ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে
ইউএসজি অর্থাৎ আল্ট্রাসোনোগ্রাফি লোয়ার অ্যাবডোমেনের। এখানে আপনার জরায়ুর অবস্থান, আপনার ওভারির অবস্থান, এই সব কিছু ভালো করে বুঝতে পারবেন। এবং তার সাথে থাইরয়েড লেভেলটা, TSH, এই লেভেলটা টেস্ট করা দরকার। কারণ 90% মহিলারা মাসিকের সমস্যায় ভোগেন। তাই এই মাসিকের সমস্যার সমাধানের জন্য একটা রুটিন চেক আপ, যেটা থাইরয়েডের এবং আল্ট্রাসোনোগ্রাফি করে নেওয়াটা দরকার। আল্ট্রাসোনোগ্রাফি কেন বলছি? কারণ আমাদের লাইফস্টাইলের জন্য অনেক মহিলারা পলিসিস্টিক ওভারিতে ভুগছেন, এবং যেটা আল্ট্রাসোনোগ্রাফি করলে আপনি বুঝতে পারবেন। অতএব আজকে এই যে টেস্টগুলোর কথা বললাম, এই টেস্টগুলো মাথায় রেখে এই টেস্টগুলো একটা বয়সের পর অবশ্যই করে নিন। তাহলে দেখা যাবে আপনার শরীরে রোগ বেশি দিন জমাট বাঁধতে পারছে না এবং সেটা ধরা পড়ে যাচ্ছে। আশা করি আজকের ভিডিওটা খুবই হেল্পফুল ছিল। অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।